আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমরা আলোচনা করব পজিটিভ ভার্ব। আপনি অনেকেই ভার্ব সম্পর্কে ইন ডিটেইলস পড়েছেন, বাট পজিটিভ ভার্ব কি, কিসের জন্য, এটা কি কাজ গ্রামারে, এই সকল প্রশ্নের আনসার এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। চলেন দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। লেটস গেট স্টার্ট। তো দেখেন, পজিটিভ পজিটিভ ভার্ব। তো কি লিখছি? পজিটিভ ভার্ব। এখন পজিটিভ ভার্ব মানে কি? পজিটিভ ভার্ব মানে হচ্ছে যে নিজে কাজ করে না, অন্যকে দিয়ে কাজ করায়, তাকেই বলা হয় পজিটিভ ভার্ব। ফর এক্সাম্পল, একটা বাস্তবসম্মত একটা উদাহরণ দিলে আপনি বিষয়টা গ্যাচ করতে পারবেন। সেটা হচ্ছে যে আমরা নিজে নিজে চুল কাটি না, নাপিতকে দিয়ে চুল কাটাই। তো এরকম। তো দেখেন, আমি যদি বলি একটা এক্সাম্পল, তো কি বলেছি? আই গেট মাই হেয়ার কাট বাই বার্বার। তো আমি নাপিতকে দিয়ে চুল কাটাই। এরকম ক্রিয়া নিজে নিজে তার কাজ সম্পাদন করবে না, অন্যের দ্বারা করানো হবে। ফর এক্সাম্পল, দেখেন, পৃথিবীতে অল্প কিছু সংখ্যক ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব আছে। যেমন ইট অর্থ কি? খাওয়া। ফিট অত খাওয়ানো। লার্ন অর্থ কি? শিখা। টিচ অর্থ কি? শিখানো। হ্যাঁ, নো তো জানা, ইনফর্ম তো জানানো। এরকম এরকম অল্প কিছু ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব পাওয়া যায়। আর অন্য সকল ভার্বকে আমরা পজিটিভ ভার্ব বানাতে পারবো। তো কিভাবে বানাবো? তো দেখেন, আপনি লেট, মেক, হেল্প, হ্যাভ, আচ্ছা, তো দেখেন কি লিখছি? এরকম চারটা ভার্ব, লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। তো গেট লিখতে পারেন পাঁচটা। এই পাঁচটা ভার্বের সাহায্যে আপনি যে কোনো ভার্বকে আপনি পজিটিভ ভার্ব বানাতে পারবেন। তো কিভাবে? তো এক নাম্বার রুলসটা আসি, যে লেট, লেট অথবা মেক প্লাস ব্যক্তি অথবা অব্যক্তি প্লাস বি1। তো এখানে লেট এবং মেক দ্বারা আপনি পজিটিভ ভার্ব, যে কোনো ভার্বকে পজিটিভ ভার্ব বানাতে পারবেন। তো এটা নিয়মটা হচ্ছে লেট এবং মেক প্লাস ব্যক্তি অব্যক্তি যাই হোক না কেন ভার্ব ওয়ান বসাবেন। ঠিক আছে? দেখেন ফর এক্সাম্পল, তো দেখেন কি লিখছি? লেট তো মেক প্লাস ব্যক্তি অব্যক্তি যাই হোক না কেন ভার্ব ওয়ান বসবে। আপনি যে কোনো ভার্বকে আপনি এই ডু ভার্বটাকে আপনি কি করতেছেন? পজিটিভ ভার্ব বানাচ্ছেন। তো দেখেন এখানে লিখছি আই লেট রহিম ডো ডুইং টু ডু দা ওয়ার্ক। এখানে কোনটা হবে? ডো হবে। কেন? এখানে বলছি ব্যক্তি অব্যক্তি যাই হোক না কেন ভার্ব ওয়ান বসে। যেমন আই লেট রহিম ডো দা ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটি করাই। তো দেখেন দুই নম্বর রুলসটা হচ্ছে, যেমন হেল্প প্লাস ব্যক্তি অব্যক্তি যাই হোক না কেন আপনি ভার্ব ওয়ানও বসাতে পারবেন, টু প্লাস ভার্ব ওয়ান যেটাকে ইনফিনিটিভ বলা হয়, দুইটাই ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা আসলে ক্লিয়ার হয়। ওয়ার্ক। তো দেখেন এখানে কি বলছি, যে আপনি এই পাঁচটা ওয়ার্ড দিয়ে আপনি যে কোনো ভার্বকে আপনি পজিটিভ ভার্ব বানাতে পারবেন। তো এখানে এক নম্বর রুলস এর দুই নম্বর রুলস হচ্ছে হেল্প প্লাস ব্যক্তি অব্যক্তি যাই হোক না কেন ভার্ব ওয়ানও বসাতে পারবেন, আবার টু প্লাস ভার্ব ওয়ান যেটাকে ইনফিনিটিভ বলা হয়, দুইটাই ব্যবহার করতে পারবেন। তো দেখেন আমি লিখছি একটা এক্সাম্পল, আই হেল্প করিম ডু অথবা টু ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু দুইটাই কারেক্ট, ডু কারেক্ট, টু ডু কারেক্ট। আমি রহিমকে এই কাজটি করতে সাহায্য করি, নিজে করি না, অন্যকে দিয়ে করাই। এরকম। তো দেখেন দুই নম্বর রুলস। এখন দেখেন তিন নম্বর রুলসটা হচ্ছে, দেখেন গেট প্লাস
অব্যক্তি প্লাস বি3। তো দেখেন এখানে রুলসটা লিখছি হচ্ছে যে হ্যাভ অথবা গেট প্লাস অব্যক্তি, কি বলছি অব্যক্তি মানে বস্তুবাচক, ব্যক্তি ব্যক্তি না অব্যক্তি, হ্যাঁ বস্তুবাচক কোনো একটা কিছু হইতে পারে। তো হ্যাভ গেট প্লাস অব্যক্তি প্লাস ভার্ব ট্রি, যদি অব্যক্তি হয় তাহলে হইতো ভার্ব ট্রি। তো দেখেন একটা এক্সাম্পল দিলে তো দেখেন আই গেট মাই কার ওয়াশড, এখানে কি বলছি যে হ্যাভ এবং গেট অব্যক্তি, এখানে মাই কার এটা কিন্তু ব্যক্তিবাচক না বস্তুবাচক, দ্যাটস ওয়াই অব্যক্তি, তাই না? যেহেতু আই গেট মাই কার অব্যক্তি, দ্যাটস ওয়াই ভার্ব ট্রি হবে, যেমন ওয়াশের ভার্ব হচ্ছে ওয়াশড। হ্যাঁ, তো দেখেন আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো 4 নম্বর রুলসটা দেখেন, সেটা হচ্ছে কি যে হ্যাভ হ্যাভ প্লাস ব্যক্তি, হ্যাঁ ব্যক্তি প্লাস ভার্ব ওয়ান, তাই না? তো দেখেন এখানে কিন্তু হ্যাভ প্লাস অব্যক্তি ছিল, দ্যাটস ওয়াই এখানে ভার্ব থ্রি হয়েছে। বাট এখানে হ্যাভ, এখানে হ্যাভ এস এ বি হ্যাভ, হ্যাভ প্লাস ব্যক্তি যদি হয় তাহলে হচ্ছে ভার্ব ওয়ান। যেমন আই হেল্প রহিম টু ডু দ্য ওয়ার্ক, যেমন আই হ্যাভ রহিম ডু দ্য ওয়ার্ক, আমি রহিমকে দিয়ে কাজটি করাই। তো আরেকটা হচ্ছে যে 4 নম্বর রুলসটা হচ্ছে হ্যাভ প্লাস ব্যক্তি থাকলে হচ্ছে ভার্ব ওয়ান, এটা হচ্ছে টু প্লাস ভার্ব, মানে টু প্লাস ভার্ব ওয়ান, যেটাকে ইনফিনিটিভ বলা হয়। ওয়ার্ক, এখন দেখেন আই গেট করিম টু ডু, মানে টু ডু, যেহেতু গেটের পরে ব্যক্তিবাচক করিম আছে, দ্যাটস ওয়াই টু প্লাস ভার্ব ওয়ান, মানে টু ডু করতে, দ্য ওয়ার্ক আমি রহিমকে কাজটি করতে সাহায্য করেছিলাম। তো বিষয়টা এখানে এটা দাঁড়াচ্ছে যে পজিটিভ ভার্ব মানে হচ্ছে নিজে করে না অন্যকে দিয়ে করায়। আপনি কিছু স্পেসিফিক একবারে সামান্য কিছু ভার্ব আছে যেগুলো সরাসরি পজিটিভ ভার্ব পাবেন, যেমন লার্ন, লার্ন তো শেখা, টিচার তো শেখানো, নো তো জানা, ইনফর্ম তো জানানো, ইটর তো খাওয়া, হ্যাঁ ফিরত তো খাওয়ানো, এরকম এই এই ভার্বগুলো ব্যতীত যে ভার্বগুলো আছে ওইগুলোকে আপনি যদি পজিটিভ ভার্ব বানাতে চান তাহলে এই পাঁচটা ভার্ব ব্যবহার করবেন। কোনগুলা? যেমন লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এই পাঁচটা ভার্ব ব্যবহার করে আপনি যে কোনো ভার্বকে একটা পজিটিভ ভার্ব বানাতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আবার দেখা হচ্ছে।